এর আগের লেকচারে আমরা ডিসকাস করেছি সিঙ্ক্রোনাস মেশিনের বেসিক কনসেপ্ট না কি, জাস্ট যে আমরা রোটরে ডিসি সাপ্লাই দিই, তারপর রোটরটাকে রোটেট করি, আর আমরা 3 ফেজ ওয়াইন্ডিং থাকে স্টেটরে, স্পেস ডিসপ্লেসড 120 ডিগ্রি, আমরা আউটপুটে ভোল্টেজ পাই। তো সেটাই আমরা মানে কনসেপ্টটা আরেকবার ভালো করে দেখবো, যে অ্যাকচুয়ালি আস্তে আস্তে আমরা নো লোড ফেজার ডায়াগ্রামে যাবো, সেই জন্য আমরা ডিসকাস করবো আরো কনসেপ্টটাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা আমার রোটর আছে, এখানে আমি একটা ডিসি সাপ্লাই দিয়েছি, ভোল্টেজ সোর্স দিয়েছি, এটা ওয়াইন্ডিং আছে, আর আমি ফার্স্ট দুটো কয়েল নিয়ে ডিসকাস করছি যে কিভাবে ভোল্টেজটা ইনডিউসড হয়। আমি দুটো কয়েলে যদি সেম ব্যাপার, যে এখানে যদি স্পেস ডিসপ্লেসড ওয়াইন্ডিং গুলো থাকে, একটা কয়েলের এখানে আমি একটা কয়েল নিয়েছি যার দুটো এন্ড আছে, একটা কয়েলের যদি আমি করতে পারি, বাকি কয়েলের সামেশন করে আমি ভোল্টেজ বার করতে পারবো। তো এখানে আমি দেখতে পাচ্ছি যেটা, যে এখানে এইভাবে সাপোজ এটা হচ্ছে ডিসি ভোল্টেজ দিয়েছি, এটা হচ্ছে আমার ওয়াইন্ডিং এর রোটরের ডাইরেকশন। তো অলওয়েজলি এই ওয়াইন্ডিং এর জন্য কারেন্ট যদি এইভাবে ফ্লো করে এইদিকে, তো আমার রুল অনুযায়ী ফ্লাক্সের ডাইরেকশন এইদিকে, তো ফ্লাক্স এই দিক থেকে বেরোবে, এটা ফ্লাক্স এখান থেকে বেরোলো, এটা নর্থ পোল, এটা সাউথ পোল, এদিকে গিয়ে এখানে এন্ট্রি করবে সাউথ পোলে। তো এই পজিশনে দেখতে পাচ্ছি, সাপোজ যদি এই পজিশনটায় আমি থাকি, এই পজিশনে এই কয়েলে ফ্লাক্স যদি বি ডিস্ট্রিবিউশন আমি দেখি, সাপোজ আমি এই কয়েলটাকে, এই রোটরটাকে 50 হার্জ ফ্রিকোয়েন্সিতে ঘোরাচ্ছি। 50 হার্জ মানে আমরা জানি কি, রোটরের স্পিড আমরা জানি যে এনএস স্পিড হয় 120, এনএস ইকাল টু 120 এফ বাই পি, এটা হচ্ছে এনএস। তো এই ফ্রিকোয়েন্সি, এই স্পিডে যে স্পিডে ঘোরাবো আমি, সেটা আমার হাতে আছে, পোলটা আমার হাতে আছে, কত পোল মেশিন। তো এখান থেকে আমি 50 হার্জ ফ্রিকোয়েন্সিতে যদি ঘোরাই, তো আমি টাইম ডিসপ্লেসড আমি ভোল্টেজ পাবো 50 হার্জই পাবো সময়ের সাথে সাথে। সাপোজ যদি এখানে কোনো একটা স্টেশনারি অবজারভার থাকে, সাপোজ যদি কেউ দেখে যে সময়ের সঙ্গে সঙ্গে এখানে ফ্লাক্সের কি চেঞ্জ হচ্ছে, যখন এই পজিশনে রোটরটা আছে তখন এখানে ফ্লাক্স কত, বি, ফ্লাক্স ডেন্সিটি 0, কেননা সব ফ্লাক্স এই বরাবর ডাইরেকশন। যেই রোটরটা 90 ডিগ্রি ঘুরলো, এখানে এই কয়েলের ফ্লাক্স কত, তখন কয়েলে রোটরের পজিশনটা নিশ্চয়ই চেঞ্জ হয়ে যাবে। রোটর পজিশনটা যেই 90 ডিগ্রি ঘুরলো, এটা নর্থ পোল, এটা সাউথ পোল, ফ্লাক্স এদিকে বেরোচ্ছে, ফ্লাক্স ডেন্সিটি এই কয়েলে ম্যাক্সিমাম। তাহলে থিটা ইকাল টু যখন 0, ফ্লাক্স ডেন্সিটি কত 0, থিটা ইকাল টু 90 ডিগ্রি, ফ্লাক্স ডেন্সিটি ম্যাক্সিমাম। আবার যখন থিটা ইকাল টু 180 ডিগ্রি, এই রোটরটা এইখানটা নর্থ, এটা সাউথ হলো, এটা ঘুরছে, রোটেট করছে এইভাবে, এখানে ফ্লাক্স ডেন্সিটি কয়েলে কত, আবার 0। আবার যখন 270 ডিগ্রি হলো, তখন আবার নেগেটিভ ম্যাক্সিমাম। আবার 360 ডিগ্রি যখন হয়ে গেল, থিটা ইকাল টু 0, এটা আগে আমরা ডিসকাস করেছি অলরেডি। তো এবার আমরা ডিসকাস করব, যে এটাও আমরা ডিসকাস করেছি যে একটা কয়েলে ভোল্টেজ হয় 2BLV, এটাও ডিসকাস করেছি যে দুটো এন্ড একটা কয়েল আছে এইরকম। এই কয়েলটা অ্যাকচুয়ালি এই বোর্ডের ভেতরে আছে। কিরকম কয়েলটা দেখতে, এরকম কয়েলটা দেখতে। ডিসি মেশিনের ক্ষেত্রে সেম কি হয়, এটা নর্থ পোল, এটা সাউথ পোল, আমরা রোটরটাকে রোটেট করি, পোলটা আমার ফিক্সড থাকে। এক্ষেত্রে কি উল্টো, পোলটাকে আমি রোটেট করাচ্ছি, কয়েলটা আমার ফিক্সড আছে। সেম জিনিস রিভার্সিবল, আমি যে কোনো একটা করতে পারি। আমার মেন মোটো হচ্ছে ফ্লাক্সের চেঞ্জ হয়ে ভোল্টেজ ইনডিউসড হওয়া, ঠিক। তো আমরা এই জায়গায় যদি দেখি, তো একটা কয়েলের একটা ইয়েতে যদি যে ভোল্টেজ ইনডিউস কত হয় বিএলভি, এতেও বিএলভি, তো টোটাল ভোল্টেজ কত হয় 2BLV। এটা পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ বিএলভি, এটা আমরা দেখেছি। এবার এটা আমি একটা জিনিস এখানে আমরা ডিসকাস করব। তাহলে যদি এখানে একটা কোনো স্টেশনারি অবজারভার থাকে, কেউ যদি এই জায়গায় বসে থাকে, সে সময়ের সঙ্গে সঙ্গে কি দেখবে চেঞ্জটা, যে যখন দেখবে রোটরটা এই পজিশন 0 ডিগ্রি অ্যাঙ্গেলে, তখন ফ্লাক্স ডেন্সিটি কত 0। আবার যত যত সময় বাড়ছে, 90 ডিগ্রিতে ম্যাক্সিমাম, 270 ডিগ্রিতে 0, 180 ডিগ্রিতে 0, 270 ডিগ্রিতে নেগেটিভ ম্যাক্সিমাম, 360 ডিগ্রিতে 0। তার মানে আমি এটা আগে আলোচনা করেছি, ফ্লাক্স ডেন্সিটি ওয়েভ ফর্মটা কি,
0 ডিগ্রিতে 0, 90 ডিগ্রিতে ম্যাক্সিমাম, 180 ডিগ্রিতে 0, 270তে নেগেটিভ ম্যাক্সিমাম, 360 ডিগ্রিতে 0। তার মানে এটা হচ্ছে আমার ফ্লাক্স ডেন্সিটি ওয়েভ ফর্ম। মানে যে কোনো একটা কয়েলে যদি কেউ এইখানে কোনো স্টেশনারি বাইরে থেকে সে দেখে, সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জটা দেখবে একটা সাইনোসয়েডাল কার্ভ। টাইমের সঙ্গে সঙ্গে ফ্লাক্সের যে কার্ভটা হবে সেটা সাইনোসয়েডাল। কিন্তু এখানে আমি কোনো টাইম, এখানে আমি সাপ্লাই রোটরে কি দিয়েছি, ডিসি দিয়েছি। ডিসি তো আর টাইমের সঙ্গে চেঞ্জ হয় না। ডিসির যে ফ্লাক্স সেটা তো অলওয়েজ কনস্ট্যান্ট। আগের ভিডিওতে আলোচনা করেছি, এইটা কারেন্ট যদি কনস্ট্যান্ট হয়, ফ্লাক্সও কনস্ট্যান্ট, ফ্লাক্স ডেন্সিটি কনস্ট্যান্ট। কিন্তু আমার যেহেতু রোটেটটা রোটেট করছে, রোটেট করার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, স্পেসে একটা কয়েল এ তো স্পেসে ডিস্ট্রিবিউট আছে, এ একটা জায়গায় ফিক্সড জায়গায় আছে। সময় যেহেতু রোটরটা ঘুরছে সেহেতু ফ্লাক্সটাও কি হচ্ছে, সময়ের সাথে সাথে সাইনোসয়েডালি চেঞ্জ হচ্ছে। ঠিক, এবার আমি এখান থেকে বলেছি যে এটা যদি আমার ফ্লাক্সের ডিস্ট্রিবিউশন হয়, এটা যদি বি ফ্লাক্সের ডিস্ট্রিবিউশন হয়, ভোল্টেজ কি হবে? আমি কি বলেছি, একটা কয়েলের ভোল্টেজ 2 BLV। তাহলে এটা যদি ফ্লাক্স ডেন্সিটি ডিস্ট্রিবিউশন হয়, ভোল্টেজের ডিস্ট্রিবিউশনও সাইনোসয়েডাল হবে। ঠিক, এবার আমার প্রশ্ন হচ্ছে, এখানে সবারই একটা কনফিউশন থাকে যে আমরা যখন বইয়ে দেখবো, আমরা দেখি যে ফেজার ডায়াগ্রাম ড্র করা আছে। এটা থেকেই আমরা ফেজার ডায়াগ্রাম, আমরা প্রত্যেকটা ইলেকট্রিক্যাল সার্কিটে ফেজার ডায়াগ্রাম ড্র করি। তো আমি দেখব যে এরই যদি নো লোডে ফেজার ডায়াগ্রাম দেখি, ফ্লাক্স ফাই এইদিকে, ভোল্টেজ ইনডিউসড এইদিকে, জাস্ট নো লোডে। কিন্তু আমি এখানে বলছি ফ্লাক্স আর যদি ফ্লাক্স ডেন্সিটিও সাইনোসয়েডাল হয়, ভোল্টেজ ইনডিউসড ভিটাও সাইনোসয়েডাল। দুটো সাইনোসয়েডাল, নিশ্চয়ই এদের মধ্যে ফেজ অ্যাঙ্গেল ডিফারেন্স কত, 0। কিন্তু এখানে আমি কি করছি, 90 ডিগ্রি করছি। এটা কেন করছি, এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হওয়া দরকার, যে এটা কোনো মানে সেইভাবে কোনো বইয়ে এক্সপ্লেন করা নেই হয়তো, সেইটা আমরা ক্লিয়ার করবো আজকে। তো এই যে ফ্লাক্সটা দেখছি আমরা, একটা ভোল্টেজ ইনডিউসডকে, এটা 2 BLV, এটা হচ্ছে লেঞ্জ ল থেকে আমি বার করলাম। এটাকে আমি ফ্যারাডেস লয়েও ভোল্টেজ ইনডিউসড ইকাল টু কি জানি, ই ইকাল টু মাইনাস d∅ dt। বিটা হচ্ছে ফ্লাক্স ডেন্সিটি, ফাই হচ্ছে ফ্লাক্স। ফাই ইকাল টু কি, বি ডট এরিয়া, ফ্লাক্স ডেন্সিটি ইনটু এরিয়া। ঠিক, এবার আমি কনসেপ্টের জায়গায় যাব। সাপোজ একটু রিক্যাপিচুলেট করবো আমরা। ডিসি মেশিনে আমরা পড়েছি কি, নর্থ সাউথ, এই ফ্লাক্স যাচ্ছে, ফ্লাক্স লাইন এরকম আছে। সাপোজ এরকম একটা ইউজ করি, এরকম একটা কয়েল আছে। এই কয়েলে এখন কত ফ্লাক্স কাট করছে, কয়েলটা এই পজিশনে আছে, এই স্পেসের সঙ্গে, এই ফ্লাক্সের সঙ্গে প্যারালালি আছে এই পজিশনে। আমরা জানি বি এর ডাইরেকশন কোনটা, এটা। ফ্লাক্স ইকাল টু কি, ফাই ইকাল টু বি ডট এ। কোন জিনিসের এরিয়ার ডাইরেকশন ডট প্রোডাক্ট করতে হবে আমার সঙ্গে। এরিয়ার ডাইরেকশন মানে কি, ওর কয়েলের পারপেন্ডিকুলারই হবে। তাহলে এটা যদি এইভাবে কয়েলটা থাকে, এইটা আমার হাতটা কয়েল, আমার এরিয়ার ডাইরেকশন নিশ্চয়ই আমার বোর্ডের হাতের ওপর দিকে, এই বরাবর, এই বরাবর। আমার যদি এইটা কয়েল থাকে, আমার হাতটা হয়, আমার এরিয়ার ডাইরেকশন কোনো বরাবর, এই বরাবর ওপর দিকে। তাহলে এখানে ফ্লাক্স ইকাল টু কি, বি এ কস থিটা। বি এর ডাইরেকশন এই বরাবর, এক্স অ্যাক্সিস, এ এর ডাইরেকশন ওয়াই অ্যাক্সিস। তাহলে এখানে ফ্লাক্স কত, ফ্লাক্স 0। তাহলে ফ্লাক্স যদি 0 হয়, ভোল্টেজ ইনডিউস কত হবে, ফাই ইকাল টু d∅ dt, ইকাল টু d∅ dt। ফ্লাক্সই নেই, তাহলে ভোল্টেজ ইনডিউসটাও 0 হবে। ঠিক, এই কনসেপ্টটা আলাদাভাবে দেখছি, এটাকে আমরা ইকুয়েশনে নিয়ে আসবো। তো এখানে আমার ফ্লাক্স লিকেজ, মানে এই কয়েলটাকে যে ফ্লাক্স কাট করছে সেটা কত, 0। এবার সাপোজ কয়েলটা এই পজিশনে চলে গেল 90 ডিগ্রি, এই কয়েলটা ঘুরে এরকম ছিল, ঘুরে এরকম হলো। এখন কি, ফ্লাক্স গুলো, এইটা নিচের এন্ড, এটা উপরের এন্ড।
ফ্লাক্সগুলো কি করছে, এর ভেতর দিয়ে যাচ্ছে, তার মানে পুরো ম্যাক্সিমাম ফ্লাক্সটা এর মধ্যে যাচ্ছে। এখন এর ডাইরেকশন কোন দিকে, এই বরাবর, ফ্লাক্সের ডাইরেকশনও এই বরাবর, এটা এর ডাইরেকশন। কেননা আমি এখন কয়েলটা এরকম হয়ে গেছে, কয়েল কি হয়, পারপেন্ডিকুলার হয়, তাহলে ডাইরেকশন এই বরাবর, ফ্লাক্সের ডাইরেকশন এই বরাবর, তার মানে বি ডট কস, কস থিটার অ্যাঙ্গেল কত, 0, তার মানে ম্যাক্সিমাম ফ্লাক্স। তাহলে আমি দেখতে পাচ্ছি কি, যে যখন 0 অ্যাঙ্গেল তখন ফ্লাক্স লিকেজ 0, 90 ডিগ্রি ফ্লাক্স লিকেজ 0। তো এইখানে ফ্লাক্স লিকেজের কনসেপ্ট আমি বোঝাতে চাইছি এই ছবিটাকে দিয়ে আমি দেখানোর জন্য, জাস্ট আমরা আলোচনা করার জন্য, যে ম্যাক্সিমাম কতটা ফ্লাক্স কাট করছে, ঠিক। তো এরপর আমরা আলোচনা করব এই ছবিটাকে যদি আমি কেটে লিখি। আরেকবার আমরা এই ছবিটাকে ড্র করব। নর্থ পোল, সাউথ পোল এই পজিশনে আছে, কয়েল এই পজিশনে আছে, ঠিক। ফ্লাক্স ডেন্সিটি ডাইরেকশন এইদিকে বি, নর্থ থেকে ফ্লাক্স বেরিয়ে সাউথে যায়, ঠিক। এই পজিশনে আমরা এখন ফ্লাক্সটাকে দেখবো, এই কয়েলে কাট করছে। এই মেশিনটাকে যদি আমি এই বরাবর কাটি, ঠিক, কেটে দিলাম, এইটা হচ্ছে আমার থিটা অ্যাঙ্গেল হচ্ছে 0, থিটা ইকুয়াল টু 0 অ্যাঙ্গেল। এইখান থেকে 0 অ্যাঙ্গেল থেকে স্টার্ট করছি, এটা 90, এটা 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, আবার 0 ডিগ্রি, ঠিক। তো 0 ডিগ্রিতে ফ্লাক্সের ডাইরেকশন 0, 90 ডিগ্রি, 0 ডিগ্রিতে ফ্লাক্সের ডাইরেকশন কি করছি, ম্যাক্সিমাম। রোটরটা এই পজিশনে আছে, কয়েল দুটো আমার কোন পজিশনে আছে, 90 ডিগ্রি, 270 ডিগ্রি, ঠিক। তাহলে আমি সাপোজ এখানে একটা কয়েল আছে 90 ডিগ্রিতে, আর 270 ডিগ্রিতে একটা কয়েল আছে। ফ্লাক্সটা কি আছে এই পজিশনে, ম্যাক্সিমাম ফ্লাক্স, 90 ডিগ্রিতে 0, 180 ডিগ্রিতে ম্যাক্সিমাম নেগেটিভ, আবার 180 ডিগ্রিতে 90 ডিগ্রিতে 0, 180 ডিগ্রিতে ম্যাক্সিমাম নেগেটিভ, 270 ডিগ্রিতে আবার 0, আবার 360-এ ম্যাক্সিমাম। এরকম কিছু আছে ফ্লাক্সের ডাইরেকশনটা। এবার এটা হচ্ছে ফ্লাক্স ডেন্সিটির ডাইরেকশন বি, ঠিক। এবার এই ছবিটা হচ্ছে আমি একটা টাইমে আমি দেখেছি, ঠিক আছে। 0 ডিগ্রিতে এত, 90 ডিগ্রিতে 0, 180 ডিগ্রি, 90 ডিগ্রিতে 0, 180 ডিগ্রি ম্যাক্সিমাম নেগেটিভ, 270 0, আবার 360-এ আবার ম্যাক্সিমাম, ঠিক। এবার আমি এর আগেই দেখেছি ফ্লাক্স ডিস্ট্রিবিউশনটা 200 একটা সাইন ওয়েভ হয়। তো আমি জাস্ট এটা আমি দেখানোর জন্য, এটা কেটে লিখলে কিরকম হয়, এই সার্কেলটাকে যদি একটা প্যারালালি কাটি সেটা দেখানোর জন্য। এবার আমি যদি আঁকি এই ছবিটাকে, একটা ফ্লাক্স ডিস্ট্রিবিউশন হচ্ছে আমার এরকম সাইনুসয়েডাল, এই একটা স্পেসে, সাপোজ কয়েলটা এই জায়গায় আছে। এখন এই কয়েলটা মানে কি, এই কয়েলটা তো এরকম কিছু আছে, এই একটা এন, এই একটা এন। এখন এই কয়েলটার মধ্যে যদি আমি দেখি এতটা পজিটিভ ফ্লাক্স, এতটা নেগেটিভ ফ্লাক্স, তার মানে এখানে টোটাল ফ্লাক্স যেটা হচ্ছে, আমি যেমন আগের ছবিটা দেখাচ্ছিলাম, ফ্লাক্সটা যেমন 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম ফ্লাক্স যাচ্ছে, সেম জিনিস যদি আমি দেখতে পাচ্ছি এখানে এই পজিশনে থাকলে কয়েলটা কি হচ্ছে, ফ্লাক্স লিকেজটা অনেক কমে যাচ্ছে, যতটা পজিটিভ ফ্লাক্স ততটা নেগেটিভ ফ্লাক্স। সাপোজ কয়েলটা এরকম থাকলো, এটা হচ্ছে আমার বি ডিস্ট্রিবিউশন, কয়েলটা এই পজিশনে একটা কয়েল, এই পজিশনে কয়েল, এদের মধ্যে ডিস্টেন্স, দুটো কয়েলের মধ্যে দেখছি আমি ডিস্টেন্স কত আছে, 180 ডিগ্রি, এখানেও 180 ডিগ্রি আছে। এখন দেখতে পাচ্ছি ফ্লাক্স লিকেজ যায় দুটো কয়েলের মধ্যে, যা ফ্লাক্স টোটাল ফ্লাক্স লিকেজ আছে সেটা হচ্ছে পুরো ম্যাক্সিমাম ফ্লাক্স, কোনো নেগেটিভ পোর্শন নেই দুটো কয়েলের মধ্যে, ঠিক। তাহলে আমি দেখতে পাচ্ছি কয়েলটা অ্যাকচুয়ালি, আমি এখানে যে কোনো একটাকে ধরছি, রোটর রোটেট করছে এই সিনারিওতে, কিন্তু আমি যদি ধরি যে ঠিক আছে রোটর যে কোনো একটাকে রোটেট করি, আমি দেখছি রোটর ঘোরা মানেই তো সময়ের সঙ্গে কয়েলটাকে চেঞ্জ করা, ফ্লাক্সটা। তো
তো সেম জিনিস যখনই ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে, এই কয়েলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তো কি হচ্ছে, এইটা হচ্ছে এইভাবে রোটেট করছে, এই কয়েলটা আস্তে আস্তে স্পেসের সঙ্গে সঙ্গে সরছে এই সাইনোসয়েডাল কার্ভের সঙ্গে। তাহলে যখন আমি এখানে কি দেখতে পাচ্ছি, কয়েলটা যখন 0 ডিগ্রিতে আছে, তখন আমার 0 ডিগ্রিতে আছে, কারণ এইখানে ফ্লাক্স ডেন্সিটি 0 কয়েলে, এই কয়েলেও ফ্লাক্স ডেন্সিটি 0, এই কয়েলে ফ্লাক্স ডেন্সিটি মিনস বিটা 0, এই কয়েলেও এখন ফ্লাক্স ডেন্সিটি 0, এই কয়েলেও ফ্লাক্স ডেন্সিটি 0। এই পজিশনে কিন্তু ফ্লাক্স লিকেজটা ম্যাক্সিমাম। তাহলে যেই এটা সময়ের সঙ্গে সঙ্গে সরতে থাকবে, ফ্লাক্স লিকেজ কমতে থাকবে। যেই কয়েলটা এই পজিশনে এলো আর একটা কয়েল এই পজিশনে এলো,